হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য গুড অ্যান্ড ইভিল ড্রামাটির পার্ট 7 নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে কঞ্চি আর জিয়াও মিলে সেই অনুষ্ঠানটি উদযাপিত করছিল। আর অন্যদিকে চুনিয়াও আর হ্যান তাদের অপেক্ষা করতে করতে সেই ওয়াইনটি তারা নিজেরাই খেয়ে নেয়। আর সেই সময় সেই ওয়াইনের জন্য চুনিয়াও অনেক বেশি মাতাল হয়ে যায়। আর এটার সুযোগ উঠিয়ে হ্যান তাকে বলে যে আমি তোমার কাছ থেকে যেটাই চাবো তুমি কি আমাকে সেটা দিবে। আর তখন চুনিয়া বলে যে ঠিক আছে, তুমি যেটা চাবে আমি তোমাকে সেটাই দিব। আর তখন হ্যান তার কাছ থেকে অনেকগুলো টাকা চায়। আর তখন চুনিয়া বলে যে তুমি কত মূর্খ, তুমি তো আমার কাছ থেকে অন্য কিছু চাইতে পারতে। আর তখন হ্যান বলে যে তাহলে তুমি আমাকে আরো বেশি সুন্দর করে দাও। আর তখন চুনিয়া হ্যানের কাছে যায় আর তাকে বলে যে তোমার সুন্দর হওয়ার কি দরকার, তোমাকে আমি কি বলিনি যে তুমি যখন হাসো তখন তোমাকে আরো বেশি সুন্দর লাগে। আর তখন হ্যান বলে যে তুমি যদি আমাকে না বলো তাহলে আমি কিভাবে জানতে পারবো। আর তখন চুনিয়াও তার কাছে গিয়ে তাকে বলে যে আরো অনেক কথা আছে যেগুলো আমি তোমাকে বলিনি। আমি তো তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে বন্দি করে রাখতে চাই, যেটাতে তুমি আমার কাছ থেকে যেন দূরে চলে না যাও। আর এই কথা শুনে হ্যান বলে যে আমি তোমার কোনো পালতু জানোয়ার না যেটাতে তুমি সারা জীবন আমাকে বন্দি করে রাখবে। আর তখন চুনিয়াও বলে যে আমি শুধুমাত্র এটাই বলতে চাচ্ছিলাম যে তুমি আজ থেকে শুধুমাত্র আমার সামনে হাসবে, অন্য কারোর সামনে হাসবে না। তখন চুনিয়াও হ্যানকে কিস করতে যাচ্ছিল কিন্তু ড্রাঙ্ক হওয়ার কারণে সে বেহুশ হয়ে যায়। অন্যদিকে আমরা কঞ্চি আর জিয়াওকে দেখতে পাই যারা কিনা বাইরে বসে থেকে ফায়ার ওয়ার্কস দেখছিল। তখন কঞ্চি জিয়াওকে একটি ব্রেসলেট গিফট করে, যেটা দেখে জিয়াও অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখন কঞ্চি জিয়াওকে বলে যে তোমার কি আর অন্য কোনো ইচ্ছা আছে, তোমার যে ইচ্ছাই থাকুক না কেন আমি সেটি পূরণ করব। আর তার কথা শুনে জিয়াও মন খারাপ করে বলে যে আমি তো এটা জানতে চাই যে আমি কোথা থেকে এসেছি, আমার পরিবার কোথায়, আমার আসল পরিচয় কি। আর তখন কঞ্চি তাকে বলে যে তুমি যে কেউ হও না কেন, আজ থেকে আমি তোমার পরিবারের মতো তোমাকে রক্ষা করব। এরপরে যখন তারা একে অন্যকে ভালোবাসার নজরে দেখছিল তখন সেখানে হ্যান চলে আসে। আর হ্যানের আসার কারণে তারা দুজন বাহানা বানিয়ে বলে যে আমরা তো শুধুমাত্র এখানে চাঁদ দেখছিলাম, ও আর আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমাদের তো আবার কালকে বেরো হতে হবে। এই কথা বলে তারা দুজন সেখান থেকে চলে যায়। তখন হ্যান বলে যে আমার তো এখানে আসা উচিত হয়নি, আমি অযথাই এদেরকে ডিস্টার্ব করলাম। পরবর্তী সকালে আমরা চুনিয়াওকে দেখতে পাই। সে যখন চোখ খুলে তখন সে বলে যে আমি এখানে কেন, আর গতকাল রাতে কিছু তো একটা হয়েছে। আর তখনই তার গতকাল রাতে ঘটা সকল দৃশ্য মনে পড়তে থাকে। আর তখন সে বলে যে না না, এমনটা কোনোদিনই সম্ভব না, আমি এমনটা করতে পারি না। আর তখন তার নজর ওয়াইনের বোতলের দিকে যায়। আর তখন সে এই ওয়াইনের বোতল দেখে বলে যে এই সকল দোষ এই ওয়াইনের, আর মনে হয় এটার জন্যই আমি এগুলো করেছি। তো এরপর আমরা দেখতে পাই তারা তিনজন। সম্পূর্ণ ড্রামাটি যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা এখানে সকল ড্রামার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লিক করলে প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড সম্পূর্ণ দেখতে পাবে। ধন্যবাদ।